গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি, মিডলম্যান প্রসন্ন সম্পত্তি এবার বাজেয়াপ্ত। এসএসসি দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের 3টি চা বাগান বাজেয়াপ্ত করল ইডি। প্রসন্ন রায়ের সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড বাজেয়াপ্ত হলো। প্রসন্ন রায়ের ইয়াংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড এবং তার বামনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেড বাজেয়াপ্ত করল কেন্দ্র তদন্তকারী সংস্থা। বাংলো, গাড়ি, কারখানা, চা বাগান সহ 27 কোটি 19 লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। চাকরি বিক্রি করে 3টে চা বাগান কিনেছিলেন মিডলম্যান প্রসন্ন কুমার রায়। স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি মামলায় এমনই দাবি করল কেন্দ্র তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতিতে এখনো পর্যন্ত 634 কোটি 88 লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, ইডি সূত্রে খবর। এবার থেকে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে লাইব্রেরিতে রাখতে হবে মুখ্যমন্ত্রীর লেখা 19টি বই। দিন তিনেক আগেই রাজ্যের স্কুলে স্কুলে পৌঁছে গেছে 515টি বইয়ের তালিকা। স্বামী বিবেকানন্দ, আলবার্ট আইনস্টাইনের পাশাপাশি লেখকের তালিকায় নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। জানিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গোটা ঘটনাকে লাইব্রেরি কেলেঙ্কারি বলে কটাক্ষ করেছে বিজেপি, যার পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। স্বামী বিবেকানন্দ, মুন্সি প্রেমচাঁদ থেকে অ্যালবার্ট আইনস্টাইনের পাশাপাশি এবার রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের লাইব্রেরিতে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর লেখা 19টি বই। দিন তিনেক আগে রাজ্যের বেশ কিছু সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে মোট 515টি বইয়ের তালিকা পাঠিয়ে সেই নির্দেশিকা দিয়েছে রাজ্যের সরকার। রাজ্য সরকারের এই নির্দেশিকাকে লাইব্রেরি কেলেঙ্কারি বলে আক্রমণ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা তথাকথিত বইগুলো কি আদৌ বই, নাকি কেবল আত্মগৌরবের সস্তা প্যাম্ফলেট মাত্র? আমার জঙ্গল, নন্দিমা, পরিবর্তন এবং সোজা সাপটার মতো বইয়ের শিরোনাম থেকে শিক্ষার্থীরা ঠিক কী শিখবে? বাংলা সাহিত্য, ইতিহাস, নাকি কেবল রাজনৈতিক অহংকারে মোড়া তৃণমূলের প্রচার? কাটমানির রয়্যালটি মডেলের মাধ্যমে ঘুরপথে করদাতাদের টাকা খরচ করে নিজের লেখা বই কিনতে বাধ্য করছেন মুখ্যমন্ত্রী। পুরো শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের দোকানে পরিণত করা হচ্ছে। এটা আসলে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের প্রতি চরম অপমান। স্কুলগুলো চক ডাস্টার পাচ্ছে না, স্কুলের ভয়ঙ্কর পরিস্থিতি। প্রকৃত যে জায়গায় টাকা বা অর্থ দেওয়া উচিত সেই জায়গায় অর্থ খরচ না করে এই ধরনের বইকে সরকারি টাকা অপচয় করে মুখ্যমন্ত্রীর বই স্কুলে স্কুলে পাঠানো, কিন্তু রাজ্যের এক্সচেকার অর্থাৎ যারা ট্যাক্স দেয় তাদের টাকা 9-6 ছাড়া আর কিছু নয় বলে আমার মনে হয়। এ নিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। মুখ্যমন্ত্রী বই লিখলে সুকান্তবাবুর গা জ্বলবে, তার কারণ হচ্ছে সুকান্তবাবুর নেতা তো বক্তৃতাটাও করতে গেলে টেলিপ্রম্পটার লাগে। তো কোনো সমস্যা, মমতা ব্যানার্জি যেগুলো পারেন সেগুলো যদি বাচ্চাদের পড়ার মতো হয় তাতে কি সমস্যা আছে? সরকারি সূত্রে খবর, কিছুদিন আগে রাজ্যের বেশ কিছু স্কুলের গ্রন্থাগার উন্নয়নে 20 কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে সরকার। তাতে প্রতি স্কুল পিছু 1 লাখ টাকা করে ঘোষণা করা হয়েছে। 2000-এরও বেশি স্কুলকে বেছে নেওয়া হয় এই অনুদানের জন্য। এই অনুদানের পরপরই স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছে এই 515টি বইয়ের তালিকা। তালিকায় রয়েছে স্বামী বিবেকানন্দ থেকে মুন্সি প্রেমচাঁদ, অ্যালবার্ট আইনস্টাইনের একাধিক বইয়ের উল্লেখ। সেই লেখকের তালিকায় স্বামী বিবেকানন্দ ঠিক পরই 424 নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। কৃষ্ণেন্দু অধিকারী, মুন্না আগরওয়াল, এবিপি আনন্দ।